ঝিলিকের কাণ্ড দেখে অবাক হয়ে গেল গৌরব। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে ঝিলিককে বাড়ি তো ফিরিয়ে নিয়েছে পিয়ারকে, আর বলে ঝিলিক আজকে থেকে এই বাড়িতেই থাকবে। কিন্তু ঝিলিকের আসল পরিচয়টা তো জেনে গেছে গৌরব আর পিয়ারকে। বাড়ির সবাই এখনো পর্যন্ত জানে না যে এই মেয়েটা আঁখি নয়, এই মেয়েটা হলো ঝিলিক। এর মধ্যেই নীলিমা তখন বলে, এই আঁখি, তুই কোথায় গিয়েছিলিস রে? তোকে ছাড়া এই বাড়িটা একেবারে অসম্পূর্ণ। তুই এই বাড়িটায় না থাকলে মনে হয় এই বাড়িটার প্রাণী যেন নেই। গৌরব তখন বলে, আমি আঁখির সাথে সংসার করব না, ওকে আমি ডিভোর্স দেব, ওকে এক্ষুনি এই বাড়ি থেকে বার করে দাও। পিয়ারকে বলে, গৌরব, তুমি কিন্তু অপমান করছো আঁখিকে, আমি এই অপমান কখনোই মেনে নেব না। তুমি তোমার স্ত্রীকে ডিভোর্স দিতে পারো না। তখনই গৌরব বলে, কেন পারি না? অবশ্যই পারি। আর আপনি আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে আসবেন না, তার ফল খুব একটা ভালো হবে না। ঝিলিক তখন মনে মনে ভাবে, এই তো যুদ্ধটা শুরু হয়ে গেছে। পিয়ারকে, তুমি যা যা অন্যায় করেছো আমি সব কিছুর বদলা নেবই, কেউ আমাকে আটকাতে পারবে না। তার মধ্যেই দেখা যায় নীলিমা মনে মনে ভাবে, হঠাৎ করে হলোটা কি যে পিয়ারকে আঁখির হয়ে কথা বলছে? এই দৃশ্য তো সচরাচর দেখাই যায় না। তার মধ্যেই গৌরব বলে, আমি তো আগেই বলেছিলাম যে আমি আঁখির সাথে সংসার করব না, ওর মতন মেয়ের সাথে অন্তত সংসার করা যায় না। তখনই জেঠুমণি বলে, তোর কি হয়েছে রে গৌরব? তুই কেন এইভাবে মেয়েটাকে বলছিস? ও তো আমাদের বাড়ির জন্য কম কিছু করেনি বল। ওর জন্যই তো আমরা আমাদের বাড়ির ছাতা বিজনেসটাকে আবারও ওপেন করতে পারলাম। সব কিছু তো ঠিকই চলছিল, অসুবিধার কি হয়েছে? তুই কি আমাদের সামনে কোনো কথা বলতে পারছিস না? তাহলে বল না, কোনো যদি অসুবিধা হয়। এরকমভাবে চুপ করে থাকিস না, এরকমভাবে চুপ করে থাকলে কোনো কিছুর সলিউশন হয় না। কিন্তু গৌরব তো কাউকে বলতেই পারছে না এটা আঁখি নয়, এটা হলো ঝিলিক। তখন দেখা যায় যে গৌরব বলে, আমি এই মেয়েটাকে এই বাড়িতে থাকতে দেব না, ওর আসল যে জায়গা ও সেখানেই যাক। তখনই ঝিলিককে বাড়ি থেকে বার করে দেবে বলে ঠিক করেছিল গৌরব। গৌরব বলে, চলো এখান থেকে তুমি বেরো, তোমাকে আমি এখানে থাকতে দেব না, তুমি কোনোভাবেই এখানে থাকবে না। এরপর যখনই ঝিলিকের হাত ধরে গৌরব বাড়ি থেকে বার করে দেবে, তখনই পিয়ারকে একটা উল্টো চাল চালে। পিয়ারকে বলে, দাঁড়াও গৌরব, তুমি যদি আঁখিকে ডিভোর্স দিয়ে এই বাড়ি থেকে বার করে দাও, তাহলে আমিও তোমার মাকে ডিভোর্স দিয়ে এই বাড়ি থেকে বার করে দেব। কথাটা শোনার পরে গৌরব তো পুরোপুরি অবাক আর বলে, কি বললেন পিয়ারকে? পিয়ারকে তখন বলে, হ্যাঁ, আমি একদম ঠিক কথাই বলেছি। তুমি যদি আঁখিকে বার করে দিতে পারো, তাহলে আমিও তোমার মাকে বার করে দিতে পারি। তুমি তো সারা জীবন জেনে এসেছো যে আমি তোমার খারাপ বাবা, কিন্তু এবারে যে আমি কতটা খারাপ হতে পারি সেটাও দেখিয়ে দিতে পারবো। এরপরে নীলিমা বলে, গৌরব, তুই এগুলো কেন করছিস? কিসের জন্য করছিস? আঁখিকে বাড়ি থেকে বার করে দিতে চাইছিসই বা কেন? ও তো এই বাড়িতেই থাকে, আর তুই তো সব জেনে শুনে ওকে বিয়ে করেছিস। কি করতে চাইছিস বলতো? গৌরব বলতে পারে না যে এটা আঁখি নয়, এটা ঝিলিক। অন্যদিকে দেবা ঘুমিয়ে পড়েছিল। সকাল হতেই দেবার জন্য কিছু খাবার এনেছে চারানা আর পল্টু। তখনই চারানা বলে, দেবাদা, কালকে রাতে তুমি যেটা করেছো খুবই ভুল করেছো। আজকে পল্টুদা তোমার জন্য খাবার নিয়ে এসেছে, তুমি একবার একটু ক্ষমা চেয়ে নাও না। পল্টু বুঝতে পারে দেবা নিজের থেকে কিছু করেনি, কাল এমন কিছু হয়েছিল যার জন্য দেবা এই কাজটা করতে বাধ্য হয়েছিল। অন্যদিকে দেখা যায় ঝিলিক বলে যে আমি এই বাড়িতেই থাকবো, আর আমার শ্বশুরমশাই যখন একবার বলে দিয়েছে তখন তো আর কোনো ব্যাপারই না। বড় মা এসে নীলিমার সাথে কথা বলে আর বলে, কাঁদিস না, আসলে আমার মনে হয় কোনো একটা গন্ডগোল হচ্ছে বলে এই অশান্তিটা হচ্ছে। তুই যদি এইভাবে ভেঙে পড়িস তাহলে কি করে হবে? কিন্তু নীলিমার খুবই খারাপ লাগতে থাকে। নীলিমা নিজে কি করবে বুঝতে পারছে না। এরপরে জেঠুমণি বলে, আমার মনে হয় আমাদের সবার ঘরে যাওয়া উচিত, ওদেরকে সময় দেওয়া উচিত, তাহলে ওরা নিজেদের মধ্যে সব কিছু ঠিক করে নিতে পারবে। এদিকে পল্টুর কাছে ক্ষমা চায় দেবা আর বলে, আমাকে ক্ষমা করে দিস, ছোটবেলাটা না ভালো ছিল, রাগ অভিমান জেদ কিছুই ছিল না। বড় হওয়ার সাথে সাথে যখনই এই জিনিসগুলো এসেছে তখনই খুব খারাপ লাগে। তার মধ্যেই পল্টু বলে, এসব কথা ছাড়, আমাদেরকে তো খুঁজে বার করতে হবে ঝিলিককে। এইভাবে ঝিলিক কোথায় রয়েছে আমরা তো কিছুই জানি না। সমতা এসে বলে, ঝিলিক কোথায় রয়েছে সেটা তো আমারও জানার খুব কথা। শুনলাম নদীর পাড়ে নাকি একটা লাশ ভেসে উঠেছে। আমার তো মনে হয়। তখনই দেবা বলে, চুপ করবি তুই?
তোকে কি এখানে এসে এসব ডায়লগ দিতে বলেছি আমি? যা এখান থেকে। সমতাকে ধমকি দিয়ে তো বার করে দেয় দেবা, কিন্তু দেবার মনের মধ্যেও কেমন যেন একটা অদ্ভুত ভয় দেখা দিচ্ছে। দেবা তখন বলে, আখির কিচ্ছু হতে পারে না, আখির কিছু হবে না, আমি ওর কিছু ক্ষতি হতে দেব না। এর মধ্যেই সকাল হতেই ঝিলিক চলে এসেছে আর রাইমাকে ডাকাডাকি শুরু করে দেয়। পলিকেও ডাকাডাকি শুরু করে। রাইমা তখন বলে, কি হয়েছে, তুই এইভাবে ডাকাডাকি করছিস কেন? ঝিলিক তখন বলে, আমার পায়ে একটু পেডিকিওর করে দাও তো। রাইমা তখন বলে, তোর এত বড় সাহস, তুই আমাকে দিয়ে তোর পা পরিষ্কার করাবি? আমি তোর পা পরিষ্কার করতে পারবো না। তখনই ঝিলিক বলে, তাহলে তো তোমার এই বাড়িতেও থাকা হবে না। কিন্তু পিয়ারকে এসে বলে, রাইমা, তোমার যদি এই বাড়িতে থাকার ইচ্ছা হয় তাহলে ওই মেয়েটা যা বলবে তোমাকে সেটাই শুনতে হবে। তুমি চাইলেও ওর কথা ফেলতে পারবে না। অর্কর কাজ নেই, বাড়ির এই অবস্থা, কোথায় যাবে তুমি? রাইমা বলে, পিসিমণি কি হচ্ছে, কাকামণি হঠাৎ করে এরকম 360 ডিগ্রি ঘুরে গেল কি করে? পলি তখন বলে, জানি না রাইমা, কিছু তো একটা ব্যাপার আছেই, সব কিছু কেমন যেন উল্টোপাল্টা হয়ে গেল। এরপরে পেডিকিওর করবে বলে গরম জল আনতে গেছে রাইমা। পলি এসে নিজের থেকেই বলে, আখিমা কিছু করতে হবে? তাহলে বল, আমি করে দিচ্ছি। তখনই ঝিলিক বলে, হ্যাঁ করতে হবে তো, ফ্রুট জুস নিয়ে এসো যাও, আর যদি ফ্রুট জুস ভালো না লাগে মুখের ওপর ছুঁড়ে মারবো। এই আখির এই পরিবর্তন দেখে পুরোপুরি অবাক নীলিমা আর বড়মা। নীলিমা তখন বলে, দিদি এসব কি হচ্ছে? যেই আখি পড়ে পড়ে মার খেত সে এরকমভাবে বদলে গেল কি করে? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। বড়মা তখন সেই একই কথা বলে আর বলে, না রে ছোট, আমারও মাথায় ঢুকছে না কি করে সব কিছু বদলে গেল। এর মধ্যেই তখনই ঝিলিক বলে, আমি জানি মা, তোমাদের খুবই খারাপ লাগছে আমার এই ব্যবহার দেখে। বৌদিমণি যতই খারাপ হোক না কেন, সে আমার থেকে বড়, তার এই কাজটা করা উচিত হচ্ছে না, কিন্তু আমিও যে অপারগ। অর্ক তখন মনে মনে ভাবে, দেখো রাইমা, দেখো, কারোর ওপর অত্যাচার করলে সেটা ডবল হয়ে কি করে নিজের দিকে ফিরে আসে সেটা ভালো করে দেখো। এর মধ্যেই তখনই ঝিলিক বলে, মা, জেঠিমণি এসে বসো না তোমরা। মা তখন নীলিমা তখন বলে, আমার এসব কিছুই দরকার নেই, তুই যেগুলো করছিস ঠিক হচ্ছে না। এর মধ্যে গৌরব বলে, কি হচ্ছে এসব? না না, আমি তো একটা কথা বুঝতে পারছি না, এগুলো কি হচ্ছে? তখনই ঝিলিক বলে, ঠিক আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে, এসব নিয়ে আপনাকে আর অত বেশি ভাবতে হবে না। আর মা, তুমি চিন্তা করো না, আমার কথা যেমন সবাই শুনছে, বাবাও আমার কথা শুনবে। বলছিলাম কি বাবা, মা আর জেঠিমণিকে ভালোভাবে ডেকে ওই সোফাটাতে বসাও। পিয়ারকে শুনতে বাধ্য। পিয়ারকে বলে, এসো বৌদি, নীলিমা তুমি এখানে বসো। তখনই ফোন আসে পিয়ারকের কাছে আর পিয়ারকে বলে, ওদিকে সব ঠিক আছে তো? খবর চলে আসে সব ঠিক আছে। এদিকে পুষ্প ভীমের সাথে কথা বলে আর বলে, ওরা কি খাবে জেনে এসো, অর্ডারটা ঠিকঠাকভাবে নিয়ে এসো আর খাবারটা এখনই নিয়ে যাও। এরপরে দেবার একটু সন্দেহ হয়। দেবা ভীমকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে, এই খাবারটা তুমি কার জন্য নিয়ে যাচ্ছ? তখন ভীম কি উত্তর দেবে কিছুই বুঝে উঠতে পারছে না।